নতুন বিতর্কে অপু বিশ্বাস তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন অপু বিশ্বাস। যদিও অপু বিশ্বাস ব্যক্তিগতভাবে কোনো প্রকার কোনো বিতর্কের জন্ম দেননি, মূলত এই পরিস্থিতিটা ক্রিয়েট করেছে অপু বিশ্বাসকে যারা পছন্দ করে না, অপু বিশ্বাসকে যারা বেকায় দায় ফেলতে চায়, মূলত তারা এই পরিস্থিতিটা ক্রিয়েট করেছে। এখানে আসলে কি ঘটেছে মূল ঘটনা, তারেক রহমান অপু বিশ্বাস এই বিষয়টা এখন আলোচনা কেন হচ্ছে, চলেন বিস্তারিত জানিয়ে দেই আজকের এই ভিডিওতে। আপনাদের সাথে রয়েছি আমি ওয়াসিম। ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই জানেন অপু বিশ্বাসের জন্ম হচ্ছে বগুড়াতে, অর্থাৎ অপু বিশ্বাসের দেশের বাড়ি হচ্ছে বগুড়া। এরপর তারেক রহমান, যিনি বিএনপির চেয়ারম্যান, তিনি দীর্ঘ প্রায় 17 বছর পর কিছুদিন আগে দেশে ফিরেছেন, তার বাড়িও কিন্তু বগুড়া। অর্থাৎ তারেক রহমানের বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশের বাড়িও কিন্তু বগুড়া। এই সূত্রে তারেক রহমান বগুড়ার নাগরিক, বগুড়ার বাসিন্দা। তো অপু বিশ্বাসের কাছে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন, তারেক রহমান তো দেশে ফিরেছেন, তাকে নিয়ে কি বলতে চান? তখন অপু বিশ্বাস তিনি তার ভালো লাগার কথা বলেছেন। অপু বিশ্বাস বলেছেন যে দীর্ঘদিন পর ঘরের মানুষ ঘরে ফিরে এসেছে, এটা তো অবশ্যই ভালো লাগার, এরকম কিছু কথা তিনি বলেছেন। এখন সেই ভিডিওর থ্রুতে এবং সেই সব ভিডিওর কমেন্টস বক্সে অপু বিশ্বাসকে আওয়ামী লীগের দালাল, আওয়ামী লীগের সাথে অপু বিশ্বাসের ছবি আছে, শেখ হাসিনার সাথে অপু বিশ্বাসের ছবি আছে, এরকম নানা পিকচার এবং নানাভাবে অপু বিশ্বাসকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে। আচ্ছা, আমাকে বলুন তো, ধরুন অপু বিশ্বাস, কথার কথা, ধরুন হচ্ছে অপু বিশ্বাস ধরেন আওয়ামী লীগের রাজনীতি করে, আমি এটা বলার জন্য বলতেছি, জাস্ট সিরিয়াসলি নেবেন না। ধরুন আওয়ামী লীগের রাজনীতি করে, এখন অপু বিশ্বাসের বাড়ি বগুড়া, তারেক রহমান বাংলাদেশের প্রেক্ষাপটে এই মুহূর্তে সবচেয়ে বড় নেতা, তো তার বাড়িও বগুড়া। এখন অপু বিশ্বাস যেহেতু আমাদের ঢাকা সিনেমার একজন জনপ্রিয় নায়িকা, সো তাকে সাংবাদিকরা প্রশ্ন করতেই পারেন যে তারেক রহমান আপনাদের বগুড়াতে বাড়ি, উনি দীর্ঘদিন পর দেশে ফিরেছেন, আপনার অনুভূতি কী? তো এই ক্ষেত্রে তো অপু বিশ্বাস একটা অনুভূতি শেয়ার করতেই পারেন। তাই বলে কি তাকে নিয়ে ট্রল করতে হবে? তাই বলে তাকে নিয়ে নোংরামি ছড়াতে হবে? এসবের মানে কি? আমি এখানে অপু বিশ্বাসকে ডিফেন্স করতে আসিনি। ধরেন আমার বাড়ি হচ্ছে নরসিংদী জেলা, এখন নরসিংদী জেলায় আমি ধরেন হচ্ছে XYZ কোনো একটা দল করি, এখন তারেক রহমান দেশে ফিরেছেন, তার বাড়িও হচ্ছে ধরেন বগুড়াতে, নরসিংদীতে। তো আমাকে সাংবাদিকরা জিজ্ঞেস করলেন যে ভাই, তারেক রহমান তো দেশে ফিরেছেন, আপনার অনুভূতি কী? আপনার বাড়ি নরসিংদী এবং তারেক রহমানের বাড়িও তো নরসিংদী, অনুভূতি শেয়ার করুন। ধরুন আমি আমার অনুভূতি শেয়ার করেছি, এখন এই অনুভূতি শেয়ার করতে গেলেও কি আমি আসলে দালাল হয়ে যাব? আমি আসলে সুবিধাবাদী হয়ে যাব? আমি আসলে চিটার বাটপার এরকম কিছু হয়ে যাব? ভাই, আমি আমার একটা মানুষকে তো অভিনন্দন জানাতেই পারি। আমাদের তারেক রহমান, তিনি সবেমাত্র দেশে ফিরেছেন, তিনি যদি দেশের হয়ে ভালো কিছু করেন, আমি যে দলেরই হই না কেন, যে পক্ষেরই হই না কেন, আমি কি তাকে অ্যাপ্রিসিয়েট করব না? আমি কি তাকে সাপোর্ট শুভেচ্ছা সাপোর্ট করব না? অবশ্যই করব। কিন্তু এটাতে আসলে দোষের কি আছে? অপু বিশ্বাসকে নিয়ে যারা ট্রল করতেছেন তারা আসলে বোকার স্বর্গে বসবাস করতেছেন। প্লিজ এগুলো করবেন না। অপু বিশ্বাসের বাড়িও বগুড়া এবং তারেক রহমান সাহেবের বাড়িও বগুড়া, খুব বেশি দূরত্ব না, তাদের বগুড়া এবং কাছাকাছি বাড়ি। বুঝতে পারছেন ব্যাপারটা? সো হতেই পারে, একজন আরেকজনকে শুভেচ্ছা জানাতেই পারে, এর মানে এই নয় যে অপু বিশ্বাস কোনো সুবিধা চাচ্ছেন। সো এটা নিয়ে কাদা ছোড়াছুড়ি বন্ধ করুন। ভিউয়ার্স, এ বিষয়ে আপনাদের মতামত কি? আসলে কি অপু বিশ্বাস তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে ভুল কিছু করেছেন, নাকি অন্য কিছু বলতে পারতেন, বা এ বিষয়ে তিনি কমেন্ট করা থেকে বিরত থাকতে পারতেন? এ বিষয় নিয়ে আপনাদের মতামত জানাতে পারেন নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।